জানে আমলের নিয়াতে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কথাগুলো শোনার তৌফিক দান করেন। الحمد لله نستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. صدق الله العظيم. আল্লাহ জাল্লা জালালুহু আ'লা ওয়ালিহু এই মুবারক সময়, মুবারক মাহফিল, মুবারক ইজতিমা, আল্লাহর স্মরণে, আল্লাহর মহব্বতে আমরা একত্রিত হয়েছি। দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো লাভ লোভে আশা নেই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত শেখার জন্য ইখলাসুল লিল্লাহির সঙ্গে একত্রিত হয়েছি। অত্যন্ত মুবারক এই ধরনের মজমা, এই ধরনের মাহফিল। হাদিস শরীফে আসছে, হাদিসে কুদসি মর্ম এরকম যে এরকম মজমা যখন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে জিজ্ঞেস করে যে এরা কি জন্য একত্রিত হয়েছে। আল্লাহ, এরা আপনাকে পাওয়ার জন্য, আপনার জিকির স্মরণের জন্য। ওরা কি আমাকে দেখছে? ওরা না দেখেনি। আল্লাহ যদি আপনাকে দেখতো, যদি ওরা যদি আমাকে দেখতো, তাহলে কি অবস্থা হতো? সেটা তো বর্ণনাতীত। আপনার আজমত, আপনার জালাল, আপনার এই ইজ্জত, এই সব কিছু যদি তাদের সামনে মুনকাশিফ হয়ে দেখতো যদি, তাহলে যে কি অবস্থা হতো সেটা বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহ শপথ করে, নিজের বড়ত্ব শপথ করে বলে যে তোমরা সাক্ষী থেকো, এই মজমায় যারা আছে সবাইকে আমি মাফ করে দেব। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, এর মধ্যে এক ব্যক্তি তো এই জিকিরের জন্য আসে না, সে আসছে দুনিয়ার জন্য, নিজের কাজের জন্য বা কাউকে খোঁজ করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমি তারেও মাফ করে দিলাম। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এরা আমার কাছে এত প্রিয় যে এদের সাথে সঙ্গে যারা বসবে তাদেরকেও আমি বৈমুখ করবো না, মাহরুম করবো না, ওকেও মাফ করে দেব। আল্লাহর স্মরণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, তালিম শেখার নিয়ত অত্যন্ত মুবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির সব কাজ করবার তৌফিক দান করে। চক্ষু বন্ধ হলে এমনিতে তো আমরা দেখি জানাজা হয়, কোথায়? সেই জানাজার যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছু ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, টাকা পয়সা ছিল, এত সুন্দর করে প্ল্যান প্রোগ্রাম করে বাড়ি বানালাম, হয়তো বা বাড়িতে ঢুকতে পারলাম না। দরজা যেদিন খুলবো মিলাদ শরীফ দিব, সেই মিলাদ শরীফ দেওয়ার আগেই আল্লাহর কাছে
চলে গেছে। হয় না এরকম? স্ত্রী আছে, সন্তানরা আছে, কেউ কানাডায় আছে, কেউ আমেরিকাতে আছে, তার ফ্রিজে রেখে দেয়। এটা যে সিনেমা বরফখানায় ফিরে 2 দিন পরে বাইর করে তারপরে জানাজা দিস। গোসলটা ওইখানে করাইতে চায় না, এত যত্ন করে বাড়ি বানাইছিল। কই ওই পিয়ারি বিবি সে তো বলে না যে সব রুমের থেকে একটু ঘুরাই নিয়ে যাও, একটু তার বেডরুমটা দেখাও, চোখ বন্ধ তাতে ঘুরছে। বরং বিবি সাহেব বলবে যে খবরদার ভিতরে ঢুকায়ও না, যদি বেশি থেকে বেশি রাখেন ইমাম সাহেবরে বা মুয়াজ্জিন সাহেবরে ডাকার জন্য, তো বলবো যে গ্যারেজে রাখো, গ্যারেজে রাখো। এই তো দুনিয়া, এই তো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাম্মত। তারা আরামায়েশ করবে, তারা আমার পাপে শরীক হবে না, নেকিতেও শরীক হবে। তো কিছু নিয়ে যে যাব না, এটা একটা হুজুরদের মিথ্যা কথা। কি বলেন, এটা ঠিক নাকি? সব কিছু নিয়ে যায়। রোজ আমরা যে জানাজার নামাজ দেখি, কবরস্থানে গিয়ে দেখবেন ইবরত হাসিল করার জন্য। জিজ্ঞেস করবেন আপনি কে? বলবে আমি মিনিস্টার। আপনার সাথে কি হয়েছে? আপনার ঘর বাড়ি কই? আপনার সেই ফেলাগালা গাড়ি কোথায়? আপনার বাড়ি কই? কিছুই তো নাই। বেশি থেকে বেশি ফ্রিজের থেকে বের করে কান্নাকাটি করে চোখ মুছে ওই পর্যন্ত চাপা দিয়ে চলে আসবে, তারপরে আর কোনো খবর নাই। এলেমও নাই, আল্লাহ মহব্বতও নাই, কালামও নাই যে মাথার কাছে বসে একটু কোরআন তেলাওয়াত করবে, মাথার কাছে বসে একটু কোরআনের তেলাওয়াত করে দোয়া করবে, সেইটুকু কপালে জুটে। ভাই, বাস্তব সত্য হলো দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাব। বাস্তবতা হলো, বাস্তব সত্য হলো খালি হাতে যাব, খালি হাতে যাব। যাবে সঙ্গে কি যাবে? আমল, যেটা দেখা যায়। যেগুলো দেখতাম, যেগুলো উপভোগ করতাম, যেগুলো করার জন্য হারাম হালালের বিচার ছিল না, আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টির বিচার করি নাই, সেগুলো সঙ্গে কি যাবে? যেগুলো অদৃশ্য, সেই বদ আমল গুলো যদি কারোর উপরে জুলুম করে থাকি, সেই জুলুমের বদ আমল সঙ্গে যাবে। নাউজুবিল্লাহ, শিরকি গুনাহ যদি হয়ে থাকে তাহলে সেগুলো যাবে। বেদাতি কাজ যদি করে থাকি সেগুলো যাবে। এক কথায় আল্লাহর অসন্তুষ্টির কাজ যেগুলো করছি সেগুলো সাথে যাবেই যাবে, আর সন্তুষ্টির কাজ যেগুলো করছি সেগুলো যাবে। কারণ কোনটার পাল্লা ভারী হয় সেটাই দেখার বিষয়। ফেরেশতারা আসবে, সওয়াল করবে। হাদিস শরীফে স্পষ্টভাবে আসছে, কোরআন হাদিস এগুলো আমাদের বিশ্বাসের জিনিস। কে কি বললো না বললো, কে আমাদেরকে সেকেলে বললো, কে আমাদেরকে একেলে বললো, কে আমাদেরকে কুসংস্কারে আক্রান্ত করলো, তাতে কিছু আসে না। আমরা তো কারণ কথার কারণ, কোনো ইউনিভার্সিটির দাওয়াতের কারণ, কোনো গবেষণার কারণ ইমান আনি না। আমরা ইমান আনছি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে। তাকে দেখি নাই, পরম্পরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহেরবানি হয়েছে যে তিনি আমাদেরকে একজন মুমিনের ঘরে পয়দা করছেন, একজন মুমিনার ঘরে পয়দা করছেন। মুমিনার গর্ভে আল্লাহ আমাদেরকে পয়দা করছেন। কলেমা শুনছি, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ডান কানে আযান, বাম কানে ইকামত শুনে ফেলছে। আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর আযমত শুনছি। যদি কপালে থাকে আলহামদুলিল্লাহ। এখন তো মুশকিল হয়ে গেছে, সিজার হয়, হসপিটালে নিয়ে যায়, তো সেখানে আযান দেওয়ার লোকও পাওয়া মুশকিল।
আপনার আজান নিজে দিবেন, অসুবিধা নেই, আস্তে আস্তে আজান দিবেন, কানে বলে দিবেন শোনার মালিক আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে ঘর নির্মাণ করলেন, বাপ বেটা নির্মাণ করার পরে তারপরে বললেন যে ইব্রাহিম, এই যে ছোট পাহাড় দেখতেছ জাবালে আবু কুবাইস, এর গায়ে ডাক দাও, আজান দাও। কি আজান দেব? যে আমি আল্লাহর ঘর নির্মাণ করছি, তোমরা জিয়ারত করতে আসো। আল্লাহ আমি এখানে যদি দাঁড়ায় ডাক দিই, আমার গলার আওয়াজই বা কত? বুড়া মানুষ, গলায় তো আওয়াজ নেই, আর আওয়াজ থাকলে কত দূর হয়ে যাবে? 2 মাইল 3 মাইল 5 মাইল গেলে তো আওয়াজ দিতে বলছি আমি, আওয়াজ দেওয়ার মালিক তুমি, পৌঁছায় দেওয়ার মালিক আমি। কেমন পর্যন্ত যে সকল রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মাকবুল হয়েছে, ওই আজানের জবাব, ওই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক লাব্বাইক বলছে, এবং তারা অবশ্যই অবশ্যই যে কোনো ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই ঘর জিয়ারত করতে পারবে, সেখানে যায়। সেই লাব্বাইক সাড়া দিয়ে ইহরাম করে সাদা কাপড় পরে নিয়ত করে যে হাজী সাহেবরা, উমরা করনেওয়ালারা, মুতামির, তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপরে ওই যে ডাকে সাড়া দিয়েছিলাম, সেই সাড়ার অনুসরণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আবার হাজিরি হাজিরি, আল্লাহ আমি হাজির, আমি হাজির। অতএব আমাদের এইভাবে চিন্তা করার দরকার নাই। চিন্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ যেটা যেভাবে দিয়েছে সেইভাবে বিশ্বাস করে আসমান ও জমিনের খালিক ও মালিককে বড় জেনে, ওয়াহদাহু লা শারীক জেনে ঈমানের তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ঈমানের লালন, এই ঈমানের হেফাজত, এই ঈমান যেন আমাদের থেকে ছিনিয়ে না নিতে পারে। এই দৌলত, এই সম্পদ সবচেয়ে বড় সম্পদ, এই দৌলত যেন কেউ বদ আকীদা, আকীদা নষ্ট করে আমাদের এই ঈমানকে ধ্বংস না করতে পারে, সেই জন্য আমাদের চৌকান্না থাকবে। তো আমরা এখানে যে নফি ইসবাতের জিকির বলি বা একটু সামান্য শিখাই, এটা হলো নমুনা তালিম, কারণ আমরা শিখতে আসছি, সেটাকে আমরা আপনাদেরকে আহ্বান করছি। এই তালিম সামান্য একটু শিখলাম এখানে, এই নমুনার বাড়ি গিয়ে চালু রাখি। রোজানা কমপক্ষে 200 বার আল্লাহর জিকির, নফি ইসবাতের 200 বার আল্লাহর ইসমে জাতের জিকির, 100 বার টেনে টেনে 500 বার তো কমপক্ষে করবে, বা আমরাও করবে। এই ছাড়া বাকি যেই জিকির ভালো লাগে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার। আর এই তাসবিহে ফাতিমি, এই তাসবিহে ফাতিমি কেন বলে আমরা অনেকেই শুনছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আখুর শাস্ত্র হয়েছে, আবার হয়েছে জামাই, প্রিয় জামাই। নবীজির নবুয়ত প্রাপ্তির পরে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরীফ আনছেন। এই জন্য মর্যাদার দিক দিয়ে সবাই আছে, নবীজির কলিজার পুত্র সন্তান যারা, তারা সকলেই আমাদের বয়ন পুত্র। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু তো ছিল না, গরিব মানুষ। হযরত ফাতিমা কে পরামর্শ দিয়েছেন, যাও আব্বাজানের কাছে গিয়ে বলো, তোমার তো কষ্ট হয়ে যায়, কাকে পানি টানতে টানতে বা হাতে চাকরি পিষতে পিষতে দাগ পড়ে গেছে, এতটা পরিমাণে লেবাস পোশাক নাই যে হঠাৎ করে আব্বাজান আসছে তো বলতেছেন আব্বারে ঘরে ঢুকতে মানা করে, একটু পরে ঢুকেন, পরে কাপড়টা ঠিকঠাক করে যে পুরোটা শরীর ঢাকবে এই পরিমাণ কাপড়ও পাওয়া মুশকিল ছিল। সেই অবস্থাতে
বলে পাঠাইছেন, আব্বাজানে গিয়ে পান নাই। আব্বাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গোলাম আসছে, বাদী আসছে, যদি আমাদের খেদমতের জন্য ব্যবস্থা করত। তো আব্বাজান আসলে আব্বারে বলি, হযরত যখন তশরিফ হয়েছেন তখন আম্মাজান হযরত আয়েশা বলছেন যে ফাতেমা আসছিল, এই বলে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপহার দিয়েছেন যে তোমাদের জন্য গোলামের চাইতে উত্তম কোন জিনিস দিব? অবশ্যই, কেন? রাত্রে শোয়ার আগে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 34 বার 100 বার পড়ো। গোলামের চাইতে বাজির চাইতে উত্তম জিনিস কি সম্পর্ক এটার সাথে? আল্লাহ, এই হলো বেহেশতের সরদারি। সেই নিয়ামত কিভাবে করবেন? আচ্ছা, প্রত্যেক নামাজের পরে, যেই ফরজ নামাজের পরে সুন্নত আছে, সুন্নত পড়ে পড়বেন। আর যেটা পরে সুন্নত নাই সেটা কথা না বলে আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার, অথবা এইভাবে করে 100 বার বানান মিলা। এইভাবে সাধারণত বলা হয় 5 বেলায় 5 বার হল। সুন্নতে থাকলে সুন্নত পড়ার পরে, আর সুন্নত না থাকলে নামাজের পর। এরপরে ঘুমানোর আগে আর একবার। এই কয়বার হইল? 6 বার হয়েছে। 6 বারে 600 বার। তেমন ভাবে 600 বার আল্লাহর জিকির হয়ে যাবে। আর মনে রাখবেন ওই কথা যে আল্লাহর নবী এই কলিজার টুকরা গোলাম বাদী খাদেম চাইতে গেছিল, তাকে উপহার দিয়েছিল আল্লাহর নবী, তার চেয়ে উত্তম জিনিস। তো অবশ্যই অবশ্যই উত্তম কারণেই তিনি দিয়েছেন। তো আমিও সেই উত্তম জিনিসকে অবলম্বন করলাম। নিজের বাচ্চাদেরকে শিখান, নিজের পরিবারে শিখান, আমল শুরু করেন। নিজেরা বসে মোবাইল না টিপে এই আমলটা শুরু করেন। মোবাইল, টিভি, বিভিন্ন ধরনের জিনিসের ভিতরে নিজেদেরকে মাশগুল না করে এটা শুরু করেন, কাজে আসবে। এবং এমন সময় কাজে আসবে যে সময় আর কিছু থাকবে না। মোবাইল যদি 10টাও থাকে, সেই 10টা মোবাইল কবরে নিয়ে যাবেন, টিপে দেখান যে রুহটা বের হয়ে যাওয়ার পরে একটু মোবাইলে টাচ করেন। টাচ মোবাইল, এত দামি মোবাইল, সবচেয়ে আপডেট মোবাইল, কোন দুনিয়া থেকে চলে গেছে সেই মোদ্দারের হাতের আঙ্গুলের সাথে টাচ লাগা, আর করবে না, হবে না, শেষ। তো লাভ হলো না, কাজ তো হলো না, কি নিয়ে গেলাম? এই মোবাইল আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মনে হয় যে খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, ভালো জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। তো এই নমুনা হিসেবে এখন এই তালিম দেওয়া হয় নবী ইসলামের জিকির, আল্লাহর মহব্বত শেখার জন্য। আল্লাহর ওলিরা এখানে যিনি ঘুরে আছেন, আমার আব্বাজান রাহিমাহুল্লাহ সদস্য শিখছে, জানতেন, করে না জানতেন না, জানতেন। থানবী সাহেবের সোহবতে গেছেন, ডাটানি খাইছেন। একবার ঘটনা, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফেজে কোরআন ছিলেন, আমার আব্বা হাফেজে কোরআন ছিলেন। তারা কি খানকায় হুজুর পড়াইতেছেন, যে নিয়মে পড়া হতো থানা ভবন খানকায়, একটু নিয়মের ব্যতিক্রম করে ফেলছে। হুজুর জিজ্ঞেস করছেন কি ব্যাপার, আজকে যে নিয়মে তোমাকে পড়তে বলা হয়েছিল বা যে নিয়ম তুমি আগে থেকে পড়তা, একটু বেশি পড়লা, কি ঘটনা কি? বলছে যে হুজুর শামসুল হক বলছে তোমার তিলাওয়াত পড়তে শুনতে ভারী মজা লাগে, তো একটু বেশি পড়বে, সেই জন্য পড়ছি। আচ্ছা ঠিক আছে। হযরতের খানকার থেকে আধা কিলোমিটারে এদের কবরস্থান, ওইখানে একটা বাগান ছিল যেখানে হযরতের কবর। সেই বাগান গাড়িতে দুইজনে বলছে, শীত কনকনে শীতের মধ্যে বলছে যে
তুমি পড়বা আর শামসুল্লাহ শুনবে। 3টা পর্যন্ত সেহেরি পর্যন্ত এনে বসে এরকম তেলাওয়াত করবো। কবরস্থানে 2 জনে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। ইসলাহ কাকে বলে চিন্তা করো। ভালো কাজও বেশি করা যাবে না, নিজের রায় নিজের মত মতো। তো ওইখান থেকে জিকির শিখছে, লা ইলাহা কিভাবে পড়তে হয়, কিভাবে দিলের থেকে বের করতে হয় গায়রুল্লাহকে। আমি আমার বাবার লাল একটা ডায়েরির ভিতরে নিজে লেখা দেখছি, দিলের কাইফিয়ত, অন্তরের কাইফিয়ত, অবস্থা কিরকম। নামাজে মন লাগতেছে না, থানা ভবন গেছেন হযরতের সোহবতে, তো এমনিতেই সে সব চলে গেল। এমনিতেই এই যে অবস্থা, এই অবস্থা এক সিনা বা সিনা হয়, খানা বা খানা। পাতায় পাতার থেকে পাতার এলেমের নকশা পাওয়া যায়, অর্থাৎ কোরআন শরীফের পাতায় লেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, সেই দোয়া হিসাবে আল্লাহ কবুল করেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের নসল থেকে, হযরত ইসমাঈলের নসল থেকে। তো যখন কোরআন নাযিল হতো, তো তখন আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ ছিল যে তুমি জবান দিয়েও পড়ার চেষ্টা করবে না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, তোমার সিনার ভিতরে সেট করে দেওয়া, জমা করে দেওয়া, এটা আমার দায়িত্ব। আমি তোমার সিনার ভিতরে এটাকে মাহফুজ করে দেব এবং জবান দিয়ে উচ্চারণ করার ক্ষমতা এবং পড়ার ব্যবস্থাও আমি করে দেব। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হতো, কাতিবে ওহী যারা ছিলেন আল্লাহর নবীর সিনার মধ্যে জমা হয়েছে। এখন তাদেরকে ডেকে লিখে লিখতো, কিন্তু ওই লিখনই হেফাজত মাহফুজ ছিল। সাহাবারা কিন্তু ওই লিখনির থেকে জ্ঞান করছে হেফজখানা এরকম। আল্লাহর নবী নিজে পড়ছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত করছেন, অন্যরা শুনছেন, তারা সিনার ভিতরে মাহফুজ করছেন। এবং এইভাবেই কোরআনের হাফেজ ওই সময় বিনা কোনো লিখনির সামনে দিয়ে সরাসরি আল্লাহর নবীর মাধ্যমে হাফেজ তৈরি হয়েছে। সবাই হাফেজ, যে কয়জন হাফেজ মনে করে কারি হাফেজ হয়ে গেছে। ওই কারোর লেখা কোরআন শরীফ নাই সামনে, এইভাবে করে হাফেজ হয়েছে। কিরকম হাফেজ হয়েছে? কোরআন প্রথমে পড়ছেন, পড়ার পরে তারপরে অর্থ করছেন, তারপরে কোনো হুকুম থাকলে, কোনো নির্দেশ থাকলে সেটার উপরে আমল করছে। এই তো ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখন এক গ্রুপ বেরোইছে, সেই গ্রুপে বলে যে কোরআন তেলাওয়াত করলে তোতা পাখির মতো অর্থ না বুঝে এতে কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ বলে। অবশ্যই লাভ আছে। কোরআন অর্থ বুঝুক না বুঝুক, কোরআনের তিলাওয়াত করা, কোরআনের তিলাওয়াত এটাও একটা উদ্দেশ্য। নবুয়তের যে দায়িত্ব ছিল, সেই নবুয়তের দায়িত্বের ভিতরে একটা এটাও যে তিলাওয়াত করবেন আল্লাহ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতি সাহাবী আল্লাহর নাম নিয়ে বলছেন, আপনি অমুকের কাছ থেকে এই সূরা শুনুন। সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম নিয়ে বলছে। সে হ্যাঁ, তোমার নাম নিয়ে বলছে, খুশিতে কেটে ফেলছে। তো যারা বলে তেলাওয়াত তোতা পাখির মতো না বুঝে পড়লে লাভ নাই কোনো, এটা সঠিক কথা বলে না, এটা বেঠিক কথা। তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত এটা একটা ইবাদত, সবচেয়ে বড় জিকির। আল্লাহর সঙ্গে কথা বলে, বুঝে পড়লে অবশ্যই সওয়াব বেশি হবে, তার উপরে আমল করলে আরো বেশি সওয়াব হবে। কিন্তু তেলাওয়াত করলে যে কোনো লাভ হবে না, এটা ভুল কথা। আল্লাহ আমার ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহবুবিয়ত হাসিল করার জন্য যখন এক সিনার থেকে অন্য সিনায় আসে, পাতার থেকে পাতায় না, এক সিনার থেকে আরেক সিনায় আসে, তো সেইটা অনুধাবন করা এটা ভিন্ন জিনিস। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বুখারী শরীফের হাদিস যখন আমরা পড়াই,
তার ভিতরে ঘটনা গারে হীরায় যাদেরকে আল্লাহ ওখানে নিচে তারা অনেকে দেখছে কিরকম একটা জায়গা, ওখানে বসে ধ্যান করতেছেন। সর্বপ্রথম কোরআনের বাণী একটু নাজিল হইতেছে, পড়তে বলতেছেন ইকরা ইকরা, পড়ো। তখন নবীজি বলতেছেন মা না বিকারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পড়তে পারি না তো ইকরা আলিফ কফ রা এরকম করে হেজে করে দিবেন, তা তো করেন নাই। পড়তে পারো না কে, তাও জিজ্ঞেস করেন নাই। ধরছেন জড়াইয়া, বুকের সঙ্গে জড়ায় ধরে এমন জোরে চাপ দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার শক্তি যা ছিল আমার শেষ, বরদাস্ত আর করতে পারতেছিলাম না, আমার জান বেড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। আবার বলছেন পড়ো, এখন কিছুই বলে মা না বিকারি, একই উত্তর যে পড়তে তো পারি না। আবার ধরে এরকম চাপ দিছে। তৃতীয়বার আবার বলছে, আবার বলছে আমি পড়তে পারি না, তখন ওইরকম আবার চাপ দিছে। চতুর্থবারে জবান দিয়ে জারি হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি এটা, কি পাইলেন, এ কি শুনলেন, কি বুঝলেন, কি বুঝলেন? জবান দিয়ে পড়তে বলতেছে। আল্লাহর নবী উম্মি হলেও ভাষাভাষী, তিনি আরবি জানেন, এবং যেই শব্দটা বলতেছেন মা আনা বিকারি ইকরা, এই শব্দে যে অক্ষরগুলো আছে যেই পরিমাণ তার চেয়ে কিন্তু কম না, কিন্তু পড়তে পারতেছি না, আমি তো পড়তে পারি না। কি জিনিস? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন যে আমার এই কালাম পাহাড়ের উপরে যদি নাজিল করতাম তো পাহাড় ভয়ে খান খান হয়ে যেত। আল্লাহর ভয়, সে পাহাড় আল্লাহর ভয় খান খান হয়ে যায়, এটা কি এই জমানায় বিশ্বাস করা যায়? আরে আল্লাহ কয়, আল্লাহ বলেন কোরআনের স্পষ্ট বাণী যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তো খান খান হয়ে যেত। তো ওই যে সিনার থেকে ইলম আসছে, কোরআন জিবরাইলের সিনার থেকে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছিল সেই সব কিছু সহ নবীজির সিনায় চলে আসছে। সেই সিনার থেকে আসছে সাহাবাদের সিনায়, সেই সিনার থেকে আসছে তাবেঈনদের সিনায়, পরম্পরা এই পর্যন্ত এই সিনা বা সিনা যেই দৌলত আসছে সেটা পাইতে হলে ওই কাগজের নকশা খালি পড়লে হবে না। এই জন্যই আপনারা দেখেন ইলম কালাম আল্লাহরা তো অনেক আছে, অনেক আছে, কিন্তু দেওবন্দের যে উলামায়ে কেরামরা এই রুহানিয়ত যে হাসিল করছে, সিনা বা সিনার ইলম যে হাসিল করছে, অর্জন করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দ্বারা কাজ নিছেন। আর যারা কোনো আল্লাহওয়ালার কাছ থেকে এই সিনার ইলম, এই জিকির শিখে নাই, এই সিনার ইলম নাই, খালি পাতার ইলম, নকশা শিখছে, রসগোল্লা রসমালাই মুখে গেল, আর দোকানদারের কাছে যান, জানি না ভাই এটা কি, এটা দেন, এটা দেন, নামও জানি না, দেন খান, টাকা দিলাম, মুখের মধ্যে দিলাম, মুখে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো এই জিকির কোন আল্লাহর ওলির কাছ থেকে যদি সিনা বা সিনা যেটা এই কারেন্টের তার, কোন জায়গাতে কারেন্ট আসতেছে, বিদ্যুৎ, এই লাইট যে জ্বলে, জানেন কত দূরত্বে আসতেছে? শত শত মাইল দূরত্ব থেকে এক জায়গায় পাওয়ার হাউস আছে, সেখানে বিদ্যুৎ তৈরি হইতেছে, সেইখান থেকে আসতেছে। ভিতরে চিকুন তার লাগানো আছে, ওই চিকুন তার যদি কোনো একটা থেকে ছুটে যায় তো এর জ্বলার ক্ষমতা থাকা সত্ত্বেও জ্বলবে না। কি বলেন? জ্বলবে না, অন্ধকার। ওর ভিতরে একটা কানেকশন আছে, সেই কানেকশনের কারণে ওর ভিতরে জ্বলার ক্ষমতা আছে, আলো দেওয়ার ক্ষমতা আছে, তো আলোকিত হচ্ছে। তো এই আলো দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে, আলোকিত হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দিছেন। এবং যখন এই সিনার সঙ্গে এক পাওয়ার হাউসের সঙ্গে এইখান থেকে নিয়ে
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সম্পৃক্ত হয়ে যায় অদৃশ্যভাবে। এখন এইটারে তো এখন দেখা যায়, এখন অদৃশ্য মানে চার্জার বেরোয়েছে, সেটা ব্লুটুথ চার্জার, এক জায়গায় থাকবে, এটার সাথে কোনো কানেকশন নাই, এমনি চার্জ হইতে থাকে। এই সিনার সঙ্গে এরকম তাল্লুক যখন জুড়ে যাবে, তখন যেই লা ইলাহা এই বলবো, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ওজনই অন্যরকম হবে, সেটার অবস্থাই অন্যরকম হবে। এক আল্লাহর ওলি কাছে গেছেন হযরত, আল্লাহু আকবার, ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহিমাহুল্লাহ, হযরত থানবীর বুজুর্গদের জমান। একজনে গেছে হাদিসের সনদ হাসিল করতে। সেই লোক ওই লামজহাবি ছিল। তো লামজহাবি তো বেয়াদব টাইপের হয় সাধারণত, এজন্য হযরত টের পাইছে। ভালো কথা, হযরতের কাছে হাদিসের সনদ নিতে আসছেন, বলছে পড়ো। এখন সাগরেদরাও আসছে, বড় পাগড়া পোড়া বান্দা, অনেক সাগরেদরা তারাও আসছে। এখন হাদিসের শব্দ পড়তে গেলে উচ্চারণই করতে পারে না, হাদিস জবান দিয়ে বেরোই না। বলছে পড়ো, পড়তেই পারে না, জবান দিয়ে আসে না। তুমি যদি না পড়তে পারো তাহলে তোমার কি সনদ দেব? তুমি তো একটা ইবারতই পড়ে শোনাইতে পারলা না, একটা হাদিস তো শোনাবো আমার, তারপরে না তোমার সনদ দেব। হযরত চলে গেছেন, যাওয়ার পরে সাগরেদরা সবাই বিচলিত হয়ে গেছে। হযরত আপনি তো সব মুখস্থ, আপনার এই হাদিসের এই সব তো মুখস্থ, তো আপনি পড়তে পারলেন না হুজুরের সামনে একটু ইবাদত? কয় আরে আল্লাহ, যখন উনি বলছে পড়ো, তো আমার মুখ দিয়েও বেরোয় না, অন্ধকার হয়ে গেছে সব, সহেও দেই না, কিছু নাই, কোনো কিছু নাই। তো হযরতের খাদেম হযরত বলতেছেন, ভাই এর একটু এক ঝলক দেখাই দিলাম যে আল্লাহর নবীর হাদিসের নূর, এর যে আজমত কিভাবে অর্জন করতে হয় তার এক ঝলক দেখাই দিলাম। এটারে আর পড়তেই পারে না, তো কিসের সনদ দেব? আল্লাহ 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 আল্লাহ। তো ভাই, এত কিছু বলার অর্থ হলো, একটু যদি শিখি, আমরা শিখতে হবে কিভাবে? ওই ইউটিউবে শিখলে কাজ হবে না। বিয়ে শাদী দিয়ে যদি হন ইউটিউবে ইটালি বসে স্বামী স্ত্রীর ভিতরে মিলন হইতেছে, ইউটিউবে লাইভে, সালমাই হবে কোনদিন? কোনদিন হবে না। তো এইভাবে করে সোহবতে হাকিকি জরুরি। আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের কাছে গেছেন, জুতো সিধা করছেন, ইসলাহ হইছেন, দিলের ভিতরে ময়লা আছে না কি আছে দূর করছেন, পরিষ্কার করছেন, তারপরে এই কলেমা মনের মধ্যে দিলের মধ্যে ঢুকাইছে। ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি তো আগের থেকেই প্রস্তুত ছিলেন, কিন্তু তারপরেও সজরে 3 বার আলিঙ্গন করা লাগছে। হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের নিসবত দিয়ে বুঝাইছে, আমরা ছাত্রদেরকে পড়াই, 4বার গিয়া নিসবতে ইত্তেহাদি হয়ে গেছে। তো সিনার ভিতরে যা কিছু ছিল সব কিছু ওই সিনায় আর এক সিনার ভিতরে চলে গেছে। তখনকার তিলাওয়াতের মজা, হায় হায়, জীবনে কোনোদিন ওই রকম কানেকশনও পাই নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহর মজা কি বুঝতাম, সূরা ফাতিহা আল্লাহর নামের মজা, কোরআনের মজা কিভাবে পাবো? যদি সত্যিকার অর্থে আমাদের ওই রকম ইসলাহের ফিকির থাকতো, দিল পরিষ্কার করতাম, দিলের ভিতরে পরিষ্কার করে ইসলাহ হইয়া তারপরে যদি এই কানেকশন নিয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমার সেই আসল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বাকে যারা দেখছে, হযরত যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তো যখন কোরআন তিলাওয়াত করতেছে তখন চোখ দুটা যেন জবা ফুলের মতো লাল হয়ে থাকত।
তেলাওয়াতের আজমত, আল্লাহর কালামের আজমত, আল্লাহর কালামের বড়ত্ব সামনে সেরকম খুলে যেত। তো আমার ভাই, এই জমানায় বুঝানো যায়, কিন্তু সময় দিতে আমরা রাজি না, কারণ দুনিয়ার পাগল হয়ে গেছে। দুনিয়ার পাগল হইলে আল্লাহর পাগল হওয়া যায় না, এটা কথা মনে রাখবেন। দুনিয়ার পাগল হইলে আল্লাহর পাগল হওয়া যায় না। দুনিয়ার পাগলামি ছাড়তে হবে। আল্লাহর পাগল হওয়ার জন্য তাহরিমা, আল্লাহু আকবার বলে তাহরিমা যেমন বান্দি ওরকম বানতে হবে, ইরাদা করতে হবে, তলব সৃষ্টি করতে হবে। তারপরে কোনো আল্লাহওয়ালার সোহবতে এমন ভাবে থাকতে হবে যেমন দুধ পিতা বাচ্চা জেসে মা কে সাথ চলতা হয়, দুধ পান করা শিশু যেমন মায়ের সঙ্গে থাকে, ওরকম লেগে যদি থাকো আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে তুমি মাহরুম হবে না, বঞ্চিত হবে না। তখনকার একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তখনকার একবার আল্লাহর নাম, তখনকার একবার সূরা ফাতিহা, সূরা কোরআনের শব্দ উচ্চারণ করা, তার মজাই ভিন্ন বাবা, তার অবস্থাই ভিন্ন হবে। আমার ভাই, এই তালিম অন্তত কমপক্ষে তার অর্থ এই না যে হুজুর এত কিছু তো হাসিল হয় নাই, তো এখন আপনি বললেন বাড়ি যে এগুলো করে তো লাভ নাই। না না, অবশ্যই লাভ আছে, লাভ অবশ্যই আছে, লাভ অবশ্যই আছে। ওই অবস্থা না হলেও জবান দিয়ে খালি উচ্চারণ করলেও লাভ আছে। কেমনে লাভ আছে বুঝাই দিচ্ছি। 80 বছরের কাট্টার কাফের একেবারে জীবনেও কোনোদিন আল্লাহর নাম নেয় নাই, এখন অনুতপ্ত হয়ে আল্লাহর নাম নিতেছে। দিলের ভিতরে কি আছে না আছে, বিপরীতটা নাই, কিন্তু জবান দিয়ে যখনই উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে এই 80 বছরের কুফরি শিরকি যা কিছু ছিল সব মাফ। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম একেবারে সব ভ্যানিশ করে দেয়, সব শেষ। এখন থেকে তুমি আল্লাহর প্যারা বান্দা। ওই লোকটা যদি এই কলেমা শরীফ পড়ার পরে দুনিয়ার থেকে চলে যায়, ওই সময় তার আজরাইল চলে আসছে, মৃত্যু হয়ে গেছে, তো সোজা জান্নাতে যাবে। কারণ তার তো আর কোনো হুকুম হাকাম আসে নাই, সময় পায় নাই, দরকারও হয় নাই। এই কলেমার এত দাম, এত দামি কলেমা, অতএব পড়লে অবশ্যই ফায়দা হবে, বেখেয়ালি ভাবে পড়লেও ফায়দা হবে, আর খেয়াল করে পড়লে আর কানেকশন নিয়ে তারপরে পড়লে, আল্লাহওয়ালাদের সোহবতে এসে সেইভাবে শিখে পড়লে সেই জিনিস তো কি হবে, এটা হওয়ার পরে বোঝানো যাবে, হওয়ার পরে বোঝানো যাবে। আগের থেকে বুঝাইলে বুঝবে না তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমার ভাই, এই জন্য আজমতের সঙ্গে একটু চেষ্টা করি, কিছুদিন চেষ্টা করি। একজন আল্লাহর ওলি, একজন বড় আলেম, হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের যেমন বাংলা একাডেমি, ওরকম উর্দু একাডেমি ছিল, ওখানে বসে ওনারা গবেষণা করতেন। আরবিতে বয়ান করতে দিলে 5 ঘন্টা 2-4-5 ঘন্টা এমনিতেই বলতে পারতেন, উর্দুর তো কোনো কথাই নাই। এত বড় আলেম ছিলেন, কিন্তু কানেকশন ছিল না, কানেকশন ছিল না। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি, উনি শায়ের ছিলেন, কবি ছিলেন, উনি ওইখানে সদস্য ছিলেন। মনে মনে বলতে বলতে একদিন বলছে যে চলেন না একদিন যাই। ওই কই যাবো? কয় থানা ভবন চলেন। চলেন। বলে তাই, কি জন্য যাবো? ওই যাই, একটু চলেন, একটু ওখানে গিয়ে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা শুনি। বলতে বলতে দোস্ত বন্ধু মানুষ রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। এখন গেছেন হযরতের খানকা 4-5 ফিট বারান্দা, ওইটুক ওখানে বসছে। বসার পরে জোহরের পরে অধিকাংশ বয়ান। এখন ওই মজলিস 5-7 জন বা 20 জন লোক বসা আছে, আলেম ওলামা, একজন মুফতি আজম, বড় বড় আলেম মাথা ঝুঁকে বসে রয়েছেন, হযরতের বয়ান হইতেছে। এখন ওই যে হুজুর আসছিলেন হযরত সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ, উনি তো মানে খালি হা করে শুনতেই আছে যে এতদিন তো আমরাও পড়ছি, শুনছি, বয়ান করছি, এই সইছে, কিন্তু একই। তো ওই মজলিস শেষ হওয়ার পরে
উনি নিজের অনুভূতি তাসুর যাকে বলে অনুভূতি ব্যক্ত করছেন ছন্দের মাধ্যমে কবিতা দিয়ে बोलते जे न जाने किस अंदाज से तकरीर की फिर न पैदा शुभ है बातिल हुआ अरे की अंदाजे जे বর্ণনা ভঙ্গি কি যে তা তো আমি বলতে পারবো না তো তারপরে আর বাতিল হওয়ার বা অন্য কিছু হওয়ার শুভা শক पैदा है नहीं आज ही मजा पाया कुरान का जैसे कुरान आज ही नाजिल हुआ আজকে জীবনের প্রথম কোরআন এতদিন পড়ছি কিন্তু মজা পাই নাই আজকেই প্রথম কোরআনের মজা পাইলাম এমন মনে হচ্ছে যেন কোরআন আজকেই নাজিল হয়েছে এখন হযরতের মজলিসের পরে রাতের দিকে হযরত বয়াতের দরখাস্ত করছে এত বড় আলেম জানতেন কিন্তু হুজুর শর্ত আছে দুইটা শর্ত ওই কি শর্ত আমার একটু ঘুমের অভ্যাস বেশি আমি ঘুমাই থাকবো আমি তাহাজ্জুদ পড়তে পারবো না একটা শর্ত তাহাজ্জুদ কোনো ফরজ তো না ফরজ নামাজ পড়লেই হবে অসুবিধা নেই আর একটা কি শর্ত বলছে হুজুর আর জিকির করতে পারবো না কোনো অসুবিধা নাই জিকির করাও কোনো ফরজ ওয়াজিব না তাহাজ্জুদ পড়াও কোনো ফরজ ওয়াজিব না এগুলো নফল করবেন না অসুবিধা বায়াত হয়ে যায় হাতে হাত দিয়ে বায়াত হয়েছে কানেকশন লেগে গেছে কি হয়েছে কানেকশন লাগার পরে এখন খানকায় এরকম শুয়ে আছে খানকায় হযরতের ওইখানের খানকার নিয়ম ছিল ভাই আমল যে যা করো না করো কথা কেউ বলতে পারবে না মোবাইলের যুগ তো ছিল না মোবাইল টিপি এগুলো তো ছিল না কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে পারবে না নিয়ম নিজাম যেভাবে আছে ওইভাবে চলতে হবে কথা বলতে পারবে না কারোর সাথে এখন দেখতেছেন যে ওই রাতের পরে একটু 12টা 1টা বাজছে যখন ওনার ঘুম আসতেছে ওই হাতে হাত লাগছে কানেকশন চালু হয়ে গেছে ভিতরে ঘুম আসতেছে না চিন্তা করতেছে যে আস্তে আস্তে দেখে যে সবাই চুপ করে সন্তর্পণে ওঠে যায় হাউজের থেকে অজু করে আসা 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে এরকম করতে 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 তাহাজ্জুদ পড়ে ফেলছে এখন বসে বসে আল্লাহর জিকির আস্তে আস্তে করতেছে কেউ টের পায় না আর উনি মনে মনে করতেছেন যে আচ্ছা ঠিক আছে হুজুরের তো শর্ত মানছে আমি জিকিরও করব না তাহাজ্জুদও পড়বো না কিন্তু তাহাজ্জুদ যদি আজকে পড়ি তো এই তো হাদিস শরীফে তো আছে তো নাজায়েজ কিছু না ঘুম যখন আসতেছে না তো যাই এই যে হাউজের থেকে পানি দিয়ে অজু করে আসে 2 রাকাত পড়ি 2 রাকাত পড়ছে 2 রাকাত পড়ছে 2 রাকাত পড়ছে এরকম করতে করতে তাহাজ্জুদ পড়া হয়ে গেছে তাহাজ্জুদ পড়া হয়ে গেছে এখন তাহাজ্জুদের পরে আবার শুয়ে পড়বে এখন মনে আসতেছে যে ঘুম আসতেছে না তো একটা কাজ করি আজকে শুধু যখন ঘুম আসতেছে না এখানে আজকে জিকির করি আর না করলাম হুজুর তো আমাদের বলেন নাই যে তোমার জিকির করতে হবে খালি আজকে করি আর না করলাম অসুবিধা নেই এত বড় আলেম মানুষ বুঝেন কিন্তু ভালো করে বুঝেন এখন জিকির শুরু করছে আল্লাহ 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 ওই যে কই ছিল আজ হি মজা পায়া কোরআন কা এতকাল কোরআন গবেষণা করছি কোরআনের মজা পাই নাই আজকে কি শুনলাম মনে হচ্ছে যে কোরআন আজকে নাজিল হয়েছে আল্লাহর নাম আল্লাহর জিকির শুরু যখন করছে জবান দিয়া ওই কানেকশন তো আছেই কানেকশন হয়ে যাওয়ার পরে জবান দিয়া তারপরে যখন আল্লাহর নাম নিছে বাস কাম বান গিয়া সেই তাসুর সেই অনুভূতি তিনি ছন্দের ভিতরে ব্যক্ত করছেন নাম লেতে হি নশা সা ছা গয়া আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এমন নেশায় ধরছে নেশা সা ছা গয়া জিকির মে তাসির দৌরে জাম হয় দুনিয়ার কি শরাব আর দুনিয়ার কি এগুলোর ভিতরে কিচ্ছু নাই আল্লাহর জিকিরের এমন নেশা এমন মজা যা আমি বলতে পারবো না
अल्लाह नाम लेते ही नशा सा छा गया। जिक्र में तासीर दौरे जाम है, वादा आने का शब आखिर में है, सुबह से ही इंतजार शाम है। जिंदगीते आर कोनो दिन ताहाज्जुद काजा হয় নাই, শেষ পর্যন্ত আর কোনো দিন জিকিরও ছোটে নাই। বলছে যে হ্যাঁ হ্যাঁ সকালবেলা এখন থেকে তো অপেক্ষায় আছি, কখন সেই সময় আসবে তাহাজ্জুদের। তো এসার সময় তাহাজ্জুদ বললে তো হয় না। মাহবুব মাহবুবার আমার প্রেয়সী, সে বলছে রাত 3:30টার সময় আমি তোমাকে নক করব, 3:30টার সময়, ওই সময় নক করব। এখন যদি সে সত্যিকারে তার প্রেয়সী হয়ে থাকে, তার প্রেমিক হয়ে থাকে, অপেক্ষা করবে কখন 3টা, 3:15, 3:30 কখন বাজবে, রিংটোন কখন আসবে। আল্লাহু আকবার। তো আমার ভাই এগুলো কিন্তু ওই পাতার এলেম দিয়া, পাতার যে নকশা, ওই নকশা দিয়ে আসিল না। সোহবত লাগে, এরাদা লাগে, এরাদা লাগে, সোহবত লাগে। কপালিয়া মানুষ এরাদা ছিল না, তারপরেও পেয়ে গেছে, যেহেতু এলেম ছিল, হয়তো আল্লাহ দিয়ে দিছে। আর ভাই এই জন্য এটা কোনো গল্প না, এই যে শুনাইলাম না, এটা গল্প না, হাকিকত। এবং পরবর্তীতে যারা ওনাকে দেখছেন, আমি ওনার ভাতিজি যাবে, ওনার আমাদের ছিলেন কারি রশিদুল হাসান সাহেব, ওনার কাছ থেকে এই ঘটনা, হযরতের কাছ থেকে তো শুনছি কিতাবে, আর উনিও বলছেন, উনিও শুনেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদেরকে ওরকম জিকির নসিব ফরমান। তো এই নফি ইসবাতের জিকির হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত খাজা আজিজুল হাসান সাহেব মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত জিকিরের দ্বারা যদি কাজ বনে যায় তাহলে শায়েখের দরকার কি? শায়েখের দরকার কি? জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা है। এই জিকিরের মাধ্যমে যে জিকির করবে তাকে ওই মজকুর অর্থাৎ যাকে স্মরণ করতেছে তার পর্যন্ত পৌঁছায় দিবে, জিকির পৌঁছায় দেয়। তো প্রশ্ন করছেন, তো বলছেন যে দেখো খাজা সাহেব, তলোয়ার এটা তো কাটে, কাটার সিফাত আছে, ভালো যত ভালো তলোয়ার হবে তত কাটে, লেকিন জব সিপাহী কে হাত মে हो, যখন কোনো পেহলওয়ান সৈনিকের হাতে যদি হয়, যে তলোয়ার চালাইতে পারে, শিখছে উস্তাদের কাছ থেকে, তখন না কাটে। তো এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে এসে নিজের দিলের জং পয়দা পরিষ্কার করে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এটা কিন্তু হাদিস শরীফ না, কোরআনের আয়াত পড়ে শুনে না। তাদের কৃতকর্মের কারণে কলবের মধ্যে মরচে ধরে গেছে, কলবের মধ্যে জং পড়ে গেছে। হায় হায়, এখন বড় বড় যে ডাক্তার আছে হার্টের, তাদেরকে বলবে ভাই আমার ওপেন হার্ট সার্জারি করায় দেওয়া দিয়ে, ওর মধ্যে জং পড়ছে নাকি, মরচে ধরছে কিনা, কারণ এটা তো মেটালিক কিছু না, তোর মধ্যে মরচে ধরবে কি করে? আল্লাহ কয় মরচে ধরছে, যিনি স্রষ্টা তিনি বলে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, ওই অন্তরের ভিতরে আল্লাহর নাফরমানি করার কারণে মরচে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ফেরেশতাদের দিয়ে 2 বার ওপেন হার্ট সার্জারি করাইছেন, সিনা চাক বলা, জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ভিতরে রেখে গেছে। আমরা তো আর এরকম সাবান দিয়ে জমজমের পানি দিয়ে হার্ট ধুইলে কাজ হবে না। এই তসবিহ মাহবুব কেন আল্লাহর ওলি বলেন, ভাই সে আবার এখন ইউটিউবে কয় তসবিহ বিদআত। তসবিহ তো এই তো ইবাদত মনে করি না, এটা তো মুজাক্কিরা, স্মরণ করিয়ে দেয়। হাতে তসবিহ আছে, তো এই তসবিহ হাতে থাকলে নাউজুবিল্লাহ জবান দিয়ে কি গালি বেরোয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরোয়। তো এই জন্য মুজাক্কিরা বলা হয়, স্মরণ করিয়ে দেয়। এই তসবিহ দিয়ে আল্লাহর নাম যখন জপতেছে, আল্লাহর নাম পড়তেছে, তো তখন সে দিলের ভিতরে অনুভব করতেছে যে আমার দিলের ভিতরে যে জং ছিল, ময়লা ছিল, সেগুলো দূর হইতেছে। আল্লাহ নবী বলেন যে প্রত্যেক জিনিস নিকেল করা যায়, চকচকা বানানো যায়, জং ছুটানো যায়।
আর এই দিলের জং, কলবের জং ছুটানোর উপায় কি? এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে কলবের জং ছুটবে, আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে জিকিরের মাধ্যমে। তো এই জন্য খুব আজমতের সঙ্গে, খুব মোহাব্বতের সঙ্গে, কামিয়াবি এর মধ্যে আছে মনে করে আল্লাহর মোহাব্বত শিখবো। আল্লাহ আল্লাহ ওয়াজকুর ইসমা রব্বিক, কোরআনের আয়াত। আমার আব্বা তফসির করছেন সূরা মুজাম্মিলের তফসিরটা একটু পড়ে দেখে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইসলামে তাবাত্তুল, ওই হাকিকি তাবাত্তুল যাকে বলা হয়, অর্থাৎ একেবারে বৈরাগী বনে যাওয়া তা নাই। অর্থাৎ সব বিবি বাচ্চা ছেড়ে দিবেন, পাগল হয়ে চলে যাবেন, শর্ট পরবেন, এগুলো নাই, এগুলো নাই। তাবাত্তুলে হাকিকি যেটা একেবারে সব ছেড়ে সমাজচ্যুত হয়ে যাবেন, নাই। ইসলামে কি আছে? দিলের ভিতরে তাবাত্তুল আনবেন, সবার ভিতরে থেকেও, সকলের ভিতরে থেকেও নাই। নাই কিরকম? এমন ভাবে নাই যে তোমার প্রভাব আমার অন্তরের উপরে পড়ে না, আমার মওলার ভাব যেদিন থেকে হয়ে গেছে তারপর থেকে অন্য কোন সমাজের প্রভাব, কিছুর প্রভাব পড়ে না। এইটাই তাবাত্তুল। সমাজে আসি, কি ব্যাপার আপনি গালি দেন না কেন? আমরা এমন গালি দিছি, আপনার মনে চায় না দুটি সাইডে গালি দিবেন? না, আমার মওলা পছন্দ করে না। গালি দেয় না জবান দিয়া। পিঁপড়া এক জায়গায় তো অজু করতেছে, সরে বসছে, আর এক জায়গায় গেছে, বুড়া মানুষ, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির আখিরি খলিফা এখানে আসছেন, দেখছেন, ওখান উঠে আর এক জায়গায় গেছে, ওখান উঠে আর এক জায়গায়, 3 জায়গা বদলাইছে। কেন? বলছে আমি যেখানে অজু করতে গেছিলাম ওইখানে যে পিঁপড়ার সারি, পিঁপড়া জমা হয়ে আছে, তো আমি যদি অজু করতাম সয়লাব মানে বন্যার মতো ভেসে যেত, কষ্ট পাবে আল্লাহর মাখলুক। এই জন্য ওখানে উঠে ওখানে গেছি, ওখানে উঠে গিয়ে ওখানেও পিঁপড়া, ওখানে পিঁপড়া। তারপরে এমন জায়গায় গেছি যেখানে পিঁপড়া দেখি নেই, ওইখানে বসে অজু করছি যাতে করে পিঁপড়ায় কষ্ট না পায়। যেই মানুষটা একটা পিঁপড়াকে কষ্ট দিবে না, সে কি কোনো মানুষকে কষ্ট দিবে? সে মানুষকে কষ্ট দিবে না, দিতে পারে না, সে দিতে পারে না। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার জন্য আল্লাহ শরীরে ক্ষত হয়ে গেছে, তার মধ্যে পোকা হয়ে গেছে, পোকা। এই পোকা হুজুরের শরীর খাইতে 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 অনেক সময় এই পরিমাণ হয়েছিল যে 2-1টা ঝরে পড়ে যেত। উনি ওইটাকে মহব্বতের সঙ্গে উঠাইয়া আবার ওর মধ্যে দিয়ে দিতেন, ওই ঘাড় মধ্যে, যে আইয়ুবের শরীর তোর খানা, কই যাবি? হযরতে মাওলানা রুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের যেমন সন্তানের প্রতি মায়া মহব্বত লাগতো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে শরীরে যে পোকা হয়েছিল, কীড়া হয়েছিল, তার চাইতেও বেশি ভালোবাসতেন সেই পোকাকে। আল্লাহর প্রেম, আল্লাহর মোহব্বত কি যে জিনিস, এ না হলে তো বোঝা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই মোহব্বতের সঙ্গে আল্লাহর জিকির করতে পারলে, সে মোহব্বত শিখতে পারলে, সেই মোহব্বত নিয়ে কলবের ভিতরে সেই জিকির বসাইতে পারলে সৌভাগ্য বড়। এই ডিগ্রি কোনো জায়গায় পাবেন না, কোনো জায়গায় পাবেন না, নাই কোনো ইউনিভার্সিটিতে নাই। আলফাজ পাবেন, শুনবেন, নাই কোনো জায়গায়। জুতো সোজা করা লাগবে। আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হবে যে আমি আল্লাহকে চাই, আমি সেই কানেকশন নিতে চাই। সেই কানেকশনটা কিভাবে নিতে পারবো? আপনি আমারে দেখাই দেন, বলে দেন, আমি আসি। সারা দুনিয়া দিতে হলেও আল্লাহ আল্লাহ, এক আল্লাহর ওলিরে ওরা খাওয়া করতেছে, আল্লাহর দিদার হয়েছে, বলতেছে আল্লাহ তোমারে পাবো কিসে, তোমাকে পাবো কিসে? তখন ইলহাম, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে যে দোনো জাহান আমার উপরে যদি কোরবান করে দাও তাহলে আমার পাবা।
তো ওই বুজুর্গ লাফায় উঠে বলতেছে, আল্লাহু আকবার, বলতেছে যে कीमते खुद हर दो आलम गुफ्ताई, कीमते खुद हर दो आलम गुफ्ताई, निर्ख बाला कुनके अरजानी हनूज। ও মৌলা, তুমি বলছো তোমাকে পাওয়ার জন্য দোনো জাহান কোরবান করতে হবে, আমার কাছে অনেক সস্তা মনে হইতেছো, তোমার দাম আরো বাড়াও। দোনো জাহান আমি কেন, সব জাহান যত জগৎ আছে সব কোরবান করে যদি তোমাকে পাই, সেগুলো কোরবান করতে রাজি আছে, তোমার দাম বাড়াও, আমার কাছে সস্তা মনে হইতেছে। তোমার ভাই আজমতের সঙ্গে আল্লাহর জিকির করা, এই তাবাত্তুল, সূরা মুজাম্মিলের তাফসীরের ভিতরে তাবাত্তুল, যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহর জিকির এমন ভাবে কর যে যখন আল্লাহর জিকির শুরু হবে তখন যদি অপারেশন করে তখনও টের পাবে না। এরকম আল্লাহর ওলি, আমাদের ওস্তাদের এরকম 2-3 ঘটনা আছে, পুরা অপারেশন হয়ে গেছে, আল্লাহর জিকির করতেছে, টের পায় নাই যে কি হয়েছে, কোথায় অপারেশন হয়েছে, কি হয়েছে না হয়েছে, কোনো খবর নাই, আল্লাহর জিকির মশগুল হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এইভাবে করে নফি ইসবাতের জিকির করার চেষ্টা করি, জবান দিয়ে অন্তত শুরু করি, তারপরে আস্তে আস্তে আল্লাহর কাছে চাইতে থাকি, চেষ্টা করতে থাকি। কানেকশন যদি একদিন পাইয়া যায়, 4G 5G আছে না, এরকম কানেকশন পাইয়া গেলে তখন সে বুঝবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নফি ইসবাতের জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলার সময় মনে মনে হালকা খেয়াল করব যে আমার অন্তর থেকে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া জায়েজ না জায়েজ যা কিছু ছিল সব বের করে দিলাম। আর ইল্লাল্লাহ বলার সময় হালকা ধ্যান রাখবো যে একমাত্র আল্লাহই আল্লাহ আমার অন্তরের ভিতরে, এই অন্তর শুধু আল্লাহর জন্য, অন্তর আল্লাহর ঘর। এইভাবে করে আল্লাহর জিকির করি আজমতের সঙ্গে। আল্লাহ শুনতেছেন, আল্লাহ আমার জিকির শুনতেছেন, আল্লাহ আমার জিকির শুনতেছেন, এই মুরাকাবা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم এই যে জিকির করলাম এটাকে বলে নফি ইসবাতের জিকির লা পড়তো তারপরে ইসবাত এরপরে আল্লাহর নাম ইসমে জাতের জিকির
আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরের জন্য আল্লাহর এই পুরা 3.5 হাত বডির মধ্যে আল্লাহর এই কল্পকে আল্লাহ আল্লাহর জন্য বানাইছে। আজকে বাড়ি গিয়ে বা কাল পরশু বাড়ি গিয়া নিজের কল্প তোর বাইর করে দেখতে পারবেন না। ছাগল হোক গরু হোক, এটা একটা কিনবে, কিনা তারপরে এটা সামনে রাখবেন, সামনে রেখে দেখবেন যে আল্লাহর নামের শিকেল এটা বানানো। ছোট্ট একটা প্রথমে ছুরি দিয়ে একটা টান দেবেন, আলিফ হয়ে যাবে, মাঝখানে আর একটা দিবেন, তারপরে আর একটা দিবেন, দেখবেন যে আল্লাহ পুরা ওই কল্প, ওই দিলের অবস্থা এই আল্লাহর নামের মতো। এই হার্টের মধ্যে ব্লক হয় কেন জানেন? আল্লাহর জিকির করি না। এক বড় ডাক্তার, সারা দুনিয়ার নাম করা, শুনলে আজীব গরিব কথা, সে অমুসলিম, সে বলছে যে দেখো ইসমে জাতের জিকির অর্থাৎ আল্লাহ আল্লাহ, এই জিকির বেশি করে করবা, হার্টের ব্লক মুলক সব ছুটে যাবে। আমরা তো চিনলাম না, অমুসলিমরা চিনছে। অনেকে রোজা রাখে দুনিয়ার মানে অটোফেজি চালু করার জন্য, ফায়দা, শারীরিক উপকারিতা, রোজা রাখে। আল্লাহ নবী রোজা রাখা শিখাইছেন। আম্মাজানদের কাছে এসে জিজ্ঞেস করতে, আয়সা খাবার কিছু আছে? না ইয়া রাসূলুল্লাহ কিছু নাই। তো আচ্ছা, রোজার নিয়ত করলেন, রাত্রে সেহেরিও খায় নাই, অটোফেজি চালু হয়ে গেছে, শক্তি, রিজেনারেটিভ সিস্টেম। এখন জাপানি বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে 16 ঘন্টা 17 ঘন্টা যখন মানুষ না খেয়ে থাকে, তো অটোফেজি একটা সিস্টেম, আল্লাহর সিস্টেম ভিতরে আছে, এটা চালু হয়ে যায়, তো শরীরের যত বদ আছে সব শেষ করে দিয়ে আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে যায় সবকিছু। তো ফায়দা তো অবশ্যই আছে, রুহানি ফায়দাও আছে, আল্লাহকেও পাওয়া যাবে, জিসমানি ফায়দাও আছে। মদিনায় 2 লোকের কোনো কাম ছিল না। মদিনা শরীফে আসার পরে 2 লোকের কোনো কাম ছিল না। এক লোক হলো ডাক্তার সাহেব, বসে থাকতো, রোগ বেলাই নাই। মদিনায় যে পরিমাণ জ্বর হইতো, ওই জ্বরে শেষ করে দিত মানুষ, কিছুই নাই, সে বসে বসে চুপচাপ থাকত। আর ছিল হাকিম, অর্থাৎ বিচারক। সবাই তো ভাই ভাই হয়ে গেছে, এখন আর বিচার কার বিরুদ্ধে? বিচার নাই কোনো, চুপচাপ করে সব যার যার কামে থাকে। তো ইসমে জাতের জিকির আল্লাহ প্রথমে বলবো, তো কোনো একটা সম্মান সূচক শব্দ, জাল্লা জালালহু ওয়া তাআলা শানহু, আল্লাহ 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 Allah
Allah, 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। শেখ পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তার শেখ বলছেন হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ, আল্লাহর নাম একটু কাতরায় সুর, এরকম ভাব অন্তরের ব্যথা ভরা মানুষ যেমন আহ বলে কাতরায়, এরকম সুরে যদি 100 বার আল্লাহর জিকির করা হয় এটার বহুত হাজার বারের চাইতে বেশি ফায়দা হয়। আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ তোমার এই পরওয়ানা যারা আসছে এখানে সবাইকে আল্লাহওয়ালা বানায় দাও, মা বোনরা যারা আসছে তাদেরকে আল্লাহওয়ালি বানায় দাও। আল্লাহ তোমার জিকিরের স্বাদ মজা আমাদের অন্তরে দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের অন্তরের জং তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ তোমার মোহাব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরে দাও। ইয়া আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরে দাও। ইয়া আল্লাহ যেরকম নিসবতে তাম্মা কামিলা শামিলা ওনাদেরকে দিছিলা, ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করো। বিলা ইস্তিহকাক তোমার করিম নামের সদকায় তুমি দান করো। ইয়া আরহামার রাহিমিন, তোমার হয়ে থাকতে চাই, সব ছেড়ে তোমার হয়ে থাকতে চাই। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। ইয়া আল্লাহ তুমি আমাদের হয়ে যাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون. আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জবান থেকে অত্যন্ত দামি নসিহত শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির পাথেয় হিসেবে আমাদেরকে কথাগুলো গ্রহণ করার তৌফিক দেন ইনশাআল্লাহ। এখনই ইশার আজান হবে এবং কিছুক্ষণ পরে ইশার জামাত হবে। আমরা অল্প সময়ের ভেতরে ইশার নামাজের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করব ইনশাআল্লাহ।
ইয়াসিন মোল্লা নামে একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে। তার বাবা হচ্ছে রেজাউল মোল্লা, গ্রাম নড়াগাতি নড়াইল। তার মা সম্ভবত রাস্তায় কান্নাকাটি করছে, একটু বিশৃঙ্খলা হচ্ছে। এজন্য এই বাচ্চাটাকে কেউ পেয়ে থাকলে ওই 3 রাস্তার মোড়ে ওই বাচ্চার মা সেখানে আছে, আমরা বাচ্চাটাকে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আর আমরা যারা ছোট বাচ্চা নিয়ে এসেছি অথবা